ভারতে সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালালো পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে আটক করা হয়েছে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। এছাড়াও জোর করে পুলিশ বাসে তুলে নেওয়া হয়েছে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে, যার মধ্যে কয়েকজনকে মন্দির মার্গ পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। রাহুল সহ বাকিদের নেওয়া হয়েছে ছত্রসাল স্টেডিয়ামে। দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছে কংগ্রেস। মাটিতে লুটিয়ে পড়া ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায়ে রীতিমতো পাজাকোলে করে পুলিশ বাসে তোলা হয় এই রাজনীতিবিদকে। এর আগে দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে জোর করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে পুলিশ, যার জেরে তৈরি হয় উত্তেজনা। একসময় পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় বিরোধী দলীয় নেতাকর্মীরা। সেখান থেকেই তুলে নেওয়া হয় রাহুল গান্ধীকে। শুধু রাহুলই নন, আটক করা হয়েছে তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও। এছাড়াও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ আরও বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে আটক করেছে পুলিশ। পরে বাসে করে কয়েকজনকে নেওয়া হয় মন্দির মার্গ থানায়। তবে রাহুল সহ বাকিদের নেওয়া হয়েছে ছত্রসাল স্টেডিয়ামে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সবাই এই দেশের শিক্ষার্থীদের স্বার্থে লড়াই করছি। আমরা ন্যায় বিচার চাই। আমরা চাই বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হোক। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তরুণদের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় পুলিশের হামলার প্রতিবাদে এবং নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিকেলে কঠোর নিরাপত্তা বলয় উপেক্ষা করেই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতারা। রাতভর ধর্নার লক্ষ্য ছিল তাদের। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন কেরালার মুখ্যমন্ত্রী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সহ কংগ্রেসের অনেক শীর্ষ নেতা। পরিস্থিতি সামাল দিতে রাহুলের সাথে সাক্ষাৎ করে বিক্ষোভ বন্ধের আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র সিং। তবে তার আহ্বান প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় কংগ্রেস। এমনকি সারা দেশের তরুণদেরও সরকার বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান রাহুল। সরকারের আহ্বান প্রত্যাখ্যানের পরই শুরু হয় ধরপাকড়। এদিকে রাহুল গান্ধী সহ দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ভারতের উত্তরপ্রদেশ, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করছে কংগ্রেস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।